কবর থেকে পালাইবার কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে। ওয়াজ ফিনিশ। যার অন্তরে কবরের ডর নাই তারে ওয়াজ করে কোনো লাভ। কি কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যার অন্তরে মরণের ডর নাই তারে ওয়াজ করে কোনো লাভ। এবার আপনি গেলে যান, ছুটি অনেকক্ষণ আপনারা আটকে রাখছি, এটা আমার বড় এটা লাইন সুতু কাম হয়ে গেছে না। আপনারা অনেকদিন দেখি না। আমি একবার ফোন করে বলেছিলাম হুজুর মারা গেছে, আপনি ঢাকা যান নাই। আমার বাসার পাশে নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্সে আমি মুজাহিদি আমার হুজুরকে গাড়িতে উঠাইয়া মুখটা হা করেছে, গামছা দিয়া মাথা দিয়া জামিটা দিয়া টান দিয়া বাইন্দা আমি বিদায় দিয়েছিলাম। করোনা ছিল, আসতে পারি নাই, জানাজা পড়তে পারি নাই। আমার কলজাটা চলে যায়। আমি একটা স্মরণ সভায় আমার উস্তাদের কাছে যাতে যাইতে পারি। আপনি বলছেন একবার না একবার আমারে নিবেন, আজ পর্যন্ত আমার যাওয়ার সময়টা হয় না। এখন আপনাদেরকে হুজুরের সাক্ষী করে ফেলছে। আমি আব্বা এতেকালের পরে প্রোগ্রাম করছি, 2-3টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি তো বাবা হারাইছি, গার্জিয়ান শূন্য। সামনে আমার প্রোগ্রাম আছে, আপনারা সাক্ষী থাকবেন। এই মাঘের পরে ফাল্গুনে প্রোগ্রাম করবো। আমি হুজুরের দাওয়াত দিলে হুজুরের জন্য দাওয়াত লয়, আপনাদেরকে সাক্ষী রাখলাম না। আমি কিন্তু বাতসর মহেশপুরে আসবো, আপনাদের জজের কাছে বিচার দিই। বিচার না, নির্বাচনের মধ্যে এখন মাইক লইয়া ঘুরে, আপনি মাইক লইয়া ঘুরে ঘুরে এইভাবে কইবেন যে মুজাহিদরে কইছিলাম মাহফিলে আমার বাপের আইছে না, এবং ওই আমরা রাজি আছেন কিনা জোর কর। কিন্তু ডেট এখনই কইতে হবে, কারণ আমার শ্বশুর বাড়ির মধ্যে দাওয়াত, আপনি কইবেন আমার আয়ো। শাশুড়ি বেজার হইতো না নিজের খন। নারায়ে তাকবীর। আপনারা কি মনে করেন আমার কি মসজিদ গিয়ে খালি আজকে মাহফিল? না না, আল্লাহ দুনিয়াত কি আর মাহফিল নাই? এই জন্য আপনিও টাইম মতো আমার একটু খবর দিয়েন, লাগলে আমি আগের রাত আপনার বাড়ির যে হাজির মুখ আলহামদুলিল্লাহ যখন। এবং আবার এতেকালের দিবসের এবারে মাহফিলে হুজুরেই শুধু থাকবেন, অন্য কোনো হিসাব আলেম রাখবো না। আল্লাহ কি মঞ্জুরি। আপনারা যে করোনাতে হুজুরে এককভাবে থাকবেন। এবারে যে করোনাতে গড়তে কেউ বের হতো না, হুজুরে যত ঘন্টা পারেন ওয়াজ করবেন আমাদের এবারে মাহফিলে। আপনাদেরও দাওয়াত দিলাম, জানাই দিই মাইকে আইব। যে করোনাতে মানুষ গড় থেকে বাইরে হতো না, কত মহব্বত থাকলে হুজুরের ইন্তেকালের পরে আমার বাসার সামনে হুজুরের লাশ। মারহাবা জোরে কইতেন। এবার আপনার কাছে একটা জানতে চাই। জি, আপনারা আমি অনেকক্ষণ বসে রাখছি, এই জন্য সবার কাছে সাক্ষী রেখে তো দাওয়াত দিচ্ছেন, এরা সাক্ষী রেখে কইয়া যান যে মুজাহিদির আমি মাফ করে দিছি। কইয়া যান না, আমার বড় ভাই তো। মারহাবা জোরে খান। বড় ভাইয়ের অধিকার আছে ছোট ভাইয়ের কাছে। সত্যিকার আজকে সাক্ষী দেন, কোর্টের মধ্যে তো কথা বলেন। এই ভূমিকাও দেই না, আউযুবিল্লাহ পড়ি নাই, বিসমিল্লাহ পড়ি নাই, কোন ডাইনে বামে জানে ডাইরেক্ট মাইরা দিছি। পাবলিক কি কমাইছি না বাড়াইছি? এবার আপনাদের কিনে একটা আওয়াজ দেই, উনি আমি আসার সময় উনি তাকবীর দিছে, উনি যাওয়ার সময় আমি তাকবীর দিব। আপনারা কি আসতে দিবেন না জোরে দিবেন? জিব্বাকার, গলাকার, বডিকার, শক্তিকার, আওয়াজটা বড় হইব কার? নারায়ে তাকবীর। দেখছেন, মনে করেন বাপ মরে গেছে দেখে আমাদের সবই ওয়াবি হয়ে গেছে। আদা মূল্য আদার জাল, যে সার্চ দিয়া গেছে 2-1 শ্রেণী ইনশাল্লাহ এই দেশ থেকে সুন্নিয়ত লামজাবিরা আহলে হাদিস ওয়ালারা বিদায় করতে পারবে না। কথা বল না ঠিক কিনা? আওয়াজ ছোট হবে না বড় হবে? 2 হাত উঠাই আওয়াজ দিবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি নেতার গোলামি করব না নবীর গোলামি? কথা কন। কবরে যে যাওয়ার লাগবে এতে কোনো সন্দেহ আছে? আমি মুজাহিদি সার্টিফিকেট দিয়ে যাই, যারা নবীর গোলামি করবে মরণের পরে তাদের কোনো চিন্তা। দেখি এবার টান দিতে পারোনি। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। মারহাবা জোরে কইতেন না? এই রওজা শরীফের মাটিটা কত দামের? কিতাব বলা এখন লিখতেছে ফতুয়া, ও রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আফদালু মিন মক্কা বালমিনাল কাবা বালমিনাল আরশে ইজমাআন, আমার নবীর রওজার মাটি মক্কার কাবার চেয়ে খাঁটি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে তোয়াফ করে মাথা, এখানে হজ হয়, আরাফা মুজদালিফা মিনা আছে, এই মক্কা জমিন থেকে নবীর রওজা খাঁটি। এই যেখান থেকে কদর রাত্রে ফেরেশতা নাজিল হয় জমিনে, লাইলাতুল কদরে খায়রুম মিন, এই আরশ আজিমের চেয়ে আমার নবীর রওজার দাম কোটি কোটি গুণে বেশি। অতএব যেই নবীর মাটিটা দামি হয়ে গেছে নবীর কারণে, এই নবীর যারা গোলামি করবে তাদের দাম কম হবে না বেশি হবে? এই গানটা গাওয়ানোর জন্য খালি রেডি করছি, এখন রেডি হয়ে গেছে, টান দিতেছি। আপনারা রাজি আছেন? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলে না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যারা ভালো লাগছে যেরকম মারহাবা। শুকরিয়া তান বলছে, আমি কোনো হজের ব্যবসা করি না, কিন্তু গত মাসের আগের মাসে আমার ওয়াইফ সহ আমি ওমরা করে এসেছি। এর আগে 11 বার বড় হজ করেছি, টোটাল মক্কা মদিনা 12 বার দেখেছি। আমার ওয়াইফ আমার সাথে বড় হজ করেছে, এবার আবার আমার সাথে ওমরাতে গিয়েছে। মদিনার থেকে যখন আসবো ফিরে দেশে, তখন আমার ওয়াইফ আমার কাছে একটা বায়না ধরেছে। কি কয়? নিজের ঘরের একটা গোপন কথা বলে ফেলি আজকে। কি কর? আমারে কয়, দেশে গেলে তো মাহফিলের সিজন, অনেক মাহফিল তো শুরু হবে, আর মাহফিলে গেলে তো পাবলিক আপনারা ইজ্জত করে বালা খাওয়াইবে, আবার হাদিয়াও দিবে, তো হাদিয়ার থেকে প্রতি মাহফিলে আমার 1000 করে টাকা দিয়ে। গরুর গোপন কথাটা কইয়ালে কি করবো, কেউ কাকু কইতাম না। আমি কইলাম, শাড়ির অভাব নাই, চুড়ির অভাব নাই, কি বাতের অভাব নাই, তোমার কাপড়ের অভাব নাই, তুমি টাকা দিয়া কি করতা? আমার ওয়াইফ আমারে কয়, আপনি তো প্রত্যেক বছরে মক্কা মদিনা আয়েন, নিজে কামাই করেন, আমি যদি আবার আইতে কই দমকটা দিবেন, কবে তুমি কি দরকার, মহিলা মানুষ, তোমার কি কামাই আসেনি? তো আমার শাড়ি সুরি লাগতো না, এই 1000 করে দিলে এটা আমি মাটির ব্যাংকে জমা করব, আগামী বছর আপনি মক্কা মদিনা আইতে লইলে আপনার লগে আমি আবার নিজে আইব। আপনারা কেডা কেডা মক্কা মদিনা গেছেন একটা হাত উঠান তো দেখি। মক্কা মদিনা যারা গেছেন তারা হাত উঠাইয়েন, অন্যরা উঠাইয়েন না। এবার যারা হাত উঠাইছেন না, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনারা কি জীবনে একটা বারও যাইতে মনে চায় না? কথা কই না, চায় না? চায় না? কইব আমি রিক্সা চালাই, আমি ক্ষেত মজুর, আমি কেমনে যাই? আমি একটা ফর্মুলা শিখাইয়া দেই। এই আমি কোনো লাভ দিয়ে কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হই নাই, আস্তে আস্তে হইছি। কি কন? আমি জীবনে যখন প্রথম চাকরি লইছি, আমার চাচা জানে রাঙ্গুনিয়া, সেই কলেজের পিছনে এখন যে আমাদের দেশের মধ্যে একজন বড় মন্ত্রী আছে, ডক্টর হাসান মাহমুদ, এই তথ্যমন্ত্রী এলাকাতে আমার চাকরি। ওখানে আমার 1650 টাকা বেতন। এই বেতনের থেকে মদিনার পাগল হইয়া আমি বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাইমুড়ি অ্যাকাউন্টে মাসে মাসে 200 টাকা জমা করছি, নিয়ত কইরা এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ আমার সেই নিয়ত কবুল করছে। অল্প দিনের মধ্যে আমি প্রথমে 1987-তে আমি হজে আর 97-তে হজে গেছি, যাইতে যাইতে 12 বছর গেছি। আপনাদেরকেও ফর্মুলাটা শিখাইতেছি। আল্লাহর কাছে নিশি রাত্রে নামাজের বিছনার মধ্যে পড়া তাহাজ্জুদে একটু কানবেন আর কইবেন। কি কইবেন? হাতটা আমার লগে উঠান। উঠাইছে না? মক্কা মদিনা যাইতে মনে চায় না? চায় না? হাতটা ভালো করে উঠাও না। এবার একটা ডাক দিয়া কও, আল্লাহ, জোরে জোরে আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলে না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও, বলেন আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া হাত নামান।
সবাই কো আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিয়েছি, টাইটেল পাসের সার্টিফিকেট, ফাজল প্লাসের সার্টিফিকেট, আলিম প্লাসের সার্টিফিকেট। আজকে মহিষপুকুরিয়া মাহফিলে আমি সার্টিফিকেট দিতে পারি, লেখা সই করে দিতে পারি। রাতের নিশীতে যদি এইভাবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, মরণের আগে একদিন না একদিন তুমি মক্কা মদিনা দেখতে পারবা। আল্লাহু আকবার জোরে কও। তুমি যদি মক্কা মদিনা যাইতে নাও পারো, তোমার টিকিট নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, তো দেখবা মদিনার নবী তোমার বাড়িতে আইয়া দেখা দিয়ে যায়। এখন আমার নবী মদিনার থেকে বাংলায় আসতে পারে কি পারে না? আরো জোরে কও, পারে কি পারে না? এরে তোর মরণের কালে যে সময় তোর বাপ, আজকে তো মরণের ওয়াজ দিয়েছে, তোর বাপ আপন হবে না, তোর মা আপন হবে না, পৃথিবীর সব পানি ডাইলা দিলে তোর বুকের তৃষ্ণা যাবে না। এই সময় দেখবি মদিনার নবী তোর চোখের সামনে হাজির হয়ে গেছে। এরে যখন তোর কবরে শোয়াইবে, দিনের 12টায় মাটি দিলেও তো বাঁশটি লাগাইয়া মাটি চাপা দিলে অন্ধকার হইয়া যাব, লাইট থাকবে না, বন্ধু থাকবে না, দরদি থাকবে না। সেদিন দেখবি মদিনার নবী তোর কবরে দরদি হাজির হয়ে গেছে। কবি নজরুল কত সুন্দর করে টান দিছে, দিমুনি একটা টান, কথা কয় না, দিমুনি একটা টান, দিমুনি একটা টান। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী। সবাই সবাই বলো না, এই দুঃখের দরদি কি প্রধানমন্ত্রী না দয়াল নবীজি? হ্যাঁ, আজকের পোস্টারের উপর দিয়ে দেখবেন যারা নৌকা মার্কা করে একটা ছবি আছে, কার? কথা কয় না, কার? যারা জাতীয় পার্টি করে উপর দিয়ে একটা ছবি আসেনি, আসেনি, আসেনি। এমনি করে দলের নেতার ছবি আছে, কবরে গেলে নেতার ছবি থাকবো? এরে মুজাহিদের কবর দিছ আজকের ওয়াজ বুঝাল, কবরে যখন রাখবে তখন দোয়া কিন্তু একটাই পড়বে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল ছাড়া আর কোনো উপায়। তো মহব্বতে সেই টানটা দাও না, কি নবীর সামনে গাইতে মজা নাই? হ্যাঁ, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী কামিলিওয়ালা